জুলাই মাসে দেশের ব্যাংকিং খাতে আমানত কমেছে ৮,২০০ কোটি টাকা। আমানত কমার মূল কারণ ৫ দিনের ইন্টারনেট ব্ল্যাক আউট, ৩ দিন ব্যাংক বন্ধ থাকা ও দেশ জুড়ে অস্থিরতার কারণে ব্যাংকিং কার্যক্রমে সাধারণ মন্দা নেমে আসা। অনিশ্চিত পরিস্থিতিতে হাতের কাছে নগদ অর্থ রাখতে চাওয়ায় আমানত কমার সঙ্গে সঙ্গে জুলাইয়ে মানুষের হাতে থাকা অর্থের পরিমাণও বেড়েছে প্রায় ১,২০০ কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুসারে জুলাইয়ে মোট আমানত কমে দাঁড়িয়েছে ১৭.৪২ লাখ কোটি টাকা, যা আগের মাসের চেয়ে ০.৪৭% কম। গত বছরের একই মাসের তুলনায় চলতি বছরের জুলাইয়ে আমানতের প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৭.৯১%, যা গত ১৬ মাসের মধ্যে সর্বনিম্ন। এর চেয়ে কম ৭.৫৩% প্রবৃদ্ধি হয়েছিল ২০২৩ সালের মার্চে। জুলাই মাসে আমাদের ব্যাংকে আমানত বাড়লেও পুরো ব্যাংক খাতে বাড়েনি। এর অন্যতম কারণ জুলাই মাসের বেশিরভাগ দিন শেষে অস্থিরতা বিরাজ করা, ইন্টারনেট ব্লকেজ এবং সাধারণ ছুটির কারণে ব্যাংক বন্ধ থাকা। এছাড়া বেশ কিছু ব্যাংক থেকে অনিয়ম করে ঋণ বের করে নেওয়ার মতো নেতিবাচক খবর প্রকাশিত হওয়ায় গ্রাহকদের একটি আস্থাহীনতাও তৈরি হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, জুলাই শেষে ব্যাংকের বাইরে বা মানুষের হাতে থাকা অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ২.৯১ লাখ কোটি টাকা। জুনের তুলনায় এটি ১,২০০ কোটি টাকা বেশি। গত বছরের জুলাই মাস মানুষের হাতে ২.৬৬ লাখ কোটি টাকা ছিল। অর্থনীতিবিদদের মতে, টাকা ব্যাংকে থাকলে সেটি যে গতিতে আমানত ও ঋণ তৈরি করতে পারে, ব্যাংকের বাইরে মানুষের হাতে থাকলে এর গতি অনেক কম হয়। ফলে ব্যাংকের বাইরে থাকা টাকার পরিমাণ বাড়তে থাকা অর্থনীতির জন্য ভালো নয়। কেন্দ্রীয় ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, জুলাই মাসে অস্থিরতা ও অনিশ্চয়তা এবং মূল্যস্ফীতি থাকার কারণে মানুষ হাতে নগদ টাকা রাখতে চেয়েছে। তবে আগস্টে নতুন সরকার গঠন হওয়ার পর পরিস্থিতি বদলাতে শুরু করেছে।